ওই দিনটা কেমন হবে রে আয়েশা জানো না? ওই দিন মানুষগুলা যে সূর্যের দিকে উপর দিকে তাকায় থাকবে, নিচের দিকে কি আছে চিন্তা করার সময়টা পর্যন্ত থাকবে না। ওই দিন সমস্ত নবী সমস্ত রাসূলগণ পর্যন্ত সকলেই বন্ধু নফসি নফসি করে কান্না করতে থাকবে। মানুষগুলো জিনগুলো সহ আল্লাহর সকল সৃষ্টিগুলো সহ তৎপর করে কাঁপতে থাকবে। কারণ ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার আল্লাহ এখন কিন্তু বান্দার উপরে রাগান্বিত না। আল্লাহ যদি রাগান্বিত হয়ে যান, আল্লাহর রাগের সাথে কেউ পারা সম্ভব না। আবার আল্লাহ ওই দিনে তো রাগান্বিত হবে। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান হবে না, রাহিম হবে না। ওই দিন আমার আল্লাহর নাম হবে কাহ্হার। ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী গো ওই দিন আবার আল্লাহ এত রাগান্বিত হবেন। কারণ কি? আল্লাহর পয়গম্বর আমার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শুধু আম্মা জান আয়েশার সামনে আমার নবী যে কথাগুলো বলতেছিলেন, আয়েশা গো ওই দিন তুমি লজ্জাস্থানের কথা বলতেছো, তুমি জানো নি মানুষগুলো উপরের দিক দিয়ে তাকায় থাকবে, নিচে তাকানোর সময় পর্যন্ত তার থাকবে না। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবে কেন জানেননি? কারণ আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে জিন জাতিদেরকে পাঠাইছিলেন আল্লাহর গোলামি করার জন্য। ওই জিন জাতিগুলো আমার আল্লাহর গোলামি আর দাসত্বতা করল না। আমার আল্লাহ চ্যালেঞ্জ কইরা জিনদের সাথে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা মানুষগুলো দুনিয়ায় পাঠাইলেন। ওই মানুষ মায়ার মানুষগুলোরে অল্প সময় পরে জাহান্নামের আগুনে দেওয়া লাগবে। এ বন্ধু, দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুই না যাও। কোন সন্তান যদি বাবার কথা না শুনে, মানুষ যদি বাবার কাছে সন্তানের নামে আইসা বিচার দেয়, বাবার চেহারাটা মলিন হয়ে যায়। ওই সন্তানটারে বাবা যদি বিচার করতে যায় দুই একটা আঘাত করে, রাত্রেবেলা ঘুমায়া চোখের পানি ফেলা কান্দে, কেন আমার সন্তানটারে মারলাম আর আমার সন্তানটা কেন আমার কথা শুনলো না? বন্ধুরে, বাবা 12 থেকে 14 বছর সন্তানটারে লালন পালন করার জন্য বাবার যদি সন্তানের প্রতি এত মায়া হয়, মা যদি 9 থেকে 10 মাস গর্ভে ধারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত আমার আল্লাহর গোলাম থাকবে, এই দুনিয়াটাকে আমার আল্লাহ টিকে রাখবেন। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিলের কানটারে লাগায়া কথাগুলো একটু শুইনা নাও। আমার আপনার আগে বন্ধু এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ জিন জাতিদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই জিন জাতিগুলো দুনিয়ার জমিনে আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাপ দিয়া মন চায় জিন্দেগি শুরু করে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে জিন জাতিদেরকে রাখবেন না। এই জিন জাতিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন হে জিন জাতি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করবেন। মহান আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন।
এই ফেরেশতারা দুনিয়ার জমিনে আইসা এমন একটা লাঠি আল্লাহ তাআলা দিলেন, যে আচানক লাঠি দিয়া জিনদের মাথায় বাড়ি দিতে দেরি হয়, জিন মরতে একটা সেকেন্ডও দেরি হয় না। আর জোরে কোন সুবহানাল্লাহ। সবাই একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই বলেন সুবহান। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জিনদেরকে বন্ধু মারার জন্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠায়া দিলেন। ফেরেশতারা আইসা বন্ধু জিনদের মাথার মধ্যে বাড়িয়ে দিতে দেরি হয়। এই জিনদেরকে বন্ধু মরতে একটা সেকেন্ডও দেরি হয় না। এক এক করে বন্ধু সমস্ত জিনগুলো যেন শেষই করে দিবে। এক পর্যায়ে বন্ধু হঠাৎ করে ওই জিনদেরকে মারার জন্য যখন লাঠি উপরের দিক দিয়ে উঠাইছে, লাঠি বন্ধু আর নিচের দিক দিয়া নামায় না। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবার জোরে ডাক দাও, বলো আল্লাহ। দুইটা হাত উঠাইয়া ইমানি আওয়াজে ডাক দাও, বলো আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতারা ওই জিনদেরকে মারো না, কারণ কি? কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ, ওই জিনদেরকে মারবো এত বড় দুঃসাহস আমাদের হয় না, আমাদের হইতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কেন মারতে পারবা না? কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ, ওই জিনদের জবানের ভিতরে আপনি মালিকের নাম, আপনি মালিকের নাম নিয়ে তারা আল্লাহ আল্লাহ জিকির করে। আমার মুসলমান বন্ধুরা, দিলের কান্টারি লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা যাও। এই দুনিয়ার জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকলে আমার আল্লাহ এই দুনিয়া রাখবে। এই কথা বোঝাবার জন্য বন্ধু একটা লম্বা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, দিলের কান লাগায়া কথাগুলো শোনো। আল্লাহর পয়গম্বর নবীজি বর্ণনা করেন ওই সময় বন্ধু জিনদেরকে মারার জন্য যেই ফেরেশতা প্রেরণ করেছিলেন, ফেরেশতারা ডাক দিয়া বলছিল আল্লাহ, ওই ফেরেশতারা ডাক দিয়া বলে জিনদেরকে মারতে পারবো না। বলে কেন মারতে পারবো না? কারণ কি? কারণ কি? ডাক দিয়া বলে আল্লাহ, এদের জবানের ভিতরে আপনি মালিকের নাম, আপনি মালিকের নাম যাদের জবানে তাদেরকে আমরা প্রহার করবো এমন দুঃসাহস আমাদের হইতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন কেমন আল্লাহ, কেমন আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল, এই জিনগুলো তো আমি আল্লাহর গোলামি করে এই জিনদেরকে জিজ্ঞেস করা এরা বাঁচতে চায় নাকি এরা মরতে চায়? এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দুনিয়ার জমিনে এমন কেউ আসেনি যে মরতে চায়? আরো জোরে। আপনাদের এলাকার মনে মরার লেগে মানুষ পাগল নাই তো? এই দুনিয়াতে কেউ আসেনি মরতে চায়? বুড়া ওইতে ওইতে বুড়া হয় না, এর পরে কয় না আমি মরতাম না। ঠিক কিনা? চোখ দিয়া দেখে না, এর পরে কয় বাঁচতাম। কিডনি দুইটার একটাও নাই, এর পরে কয় বাঁচতাম। ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দলেদেরকে জিজ্ঞেস করে এরা বাঁচতে চায় না মরতে চায়? এই জিনগুলোকে যখন সময় ফেরেশতারা বলল তোমরা বাঁচতে চাও না মরতে চাও, এই জিনগুলো ডাক দিয়া বলে আমরা বাঁচতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এরা এই দুনিয়ার জমিনে থাকতে পারবে, শর্ত হলো আমি আল্লাহ তাদেরকে কিছু শর্ত দিব। এই শর্ত অনুযায়ী যদি তারা দুনিয়ায় থাকতে পারে থাকতে পারবে, নাইলে কিন্তু তাদেরকেও শেষ করে ফেলা হবে। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ। দুইটা হাত উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। আরো জোরে ডাক দাও, বলো আল্লাহ। ইমানি আওয়াজে ডাক দাও, বলো আল্লাহ। আমার মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিলের কান্তরে লাগায় কথাগুলো শোনো। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক
দিয়া বলেন, আমি আল্লাহ কিছু শর্ত দিবা, এই শর্ত অনুযায়ী যদি আমার বান্দা ফেরে ওই জিনগুলো মানে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে রাখবা। আমার আল্লাহ রব্বুল আলামিন জিনদেরকে এক নাম্বার শর্ত দিলেন, এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, এই দুনিয়ার কখনো মালিকানা দাবি করতে পারবা না। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বর্ণনা করেন, ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, ও জিন জাতি, তোমরা যদি দুনিয়ার জমিনে বাঁচতে চাও, আমার আল্লাহ এক নম্বর শর্ত দিয়েছেন, এই দুনিয়ার জমিনে কোনোদিন মালিকানা দাবি করতে পারবা না। জিন কখনো কোনোদিন ইয়া বলছেন যে এই এলাকা আমাদের, বলছে কি? আল্লাহ বলেন আরো শর্ত আছে। 2 নাম্বার শর্ত হলো, এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, থাকতে হয় যদি আকারবিহীন থাকতে হবে। তোমাদেরকে কেউ দেখবে না, তোমাদেরকে বেড়া বেড়া বাহ বাহ এমনই নাই বেড়া, একটু বালা বেড়া মাথা মুথা কাজ করতেছে না, পুরা জীবন নষ্ট হয়ে যেতে গেছে। এর মধ্যে কথা বস না, হাত তোলেন, বলেন আল্লাহু আকবার, বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট ফেলেন আপনারা। ওয়াজ নামাজের মধ্যে কেউ যদি কথা কয়, ধ্যান চিত্তে হয়, একদিকে আরেকদিকে যায়, ওয়াজ করতেছি না, হ্যাঁ ওয়াজ আর একটা লাগাই দিছে, আর ওয়াজ করবে। হাসিটা তো আবার একবারে মুচমুচ্ছে আসি, কিয়ামতের আসি চলুক ইনশাআল্লাহ। তো নবীজির কথা হল, নবীজির কথা বলতেছি, কথাগুলো দিলের কান লাগায় একটু শুনেন। আর জীবনে আসে কিনা আল্লাহ ভালো জানে, জোরে কোন ঠিক কিনা। হায়াত মৌতের কথা বলা যায় না, আসছি এজন্য কষ্ট করে কথা বলতেছি, খুবই কষ্ট হচ্ছে। মাইকের অপারেটরদেরকে দোষ দিয়া লাভ নেই। আমি যখন জোরে কথা বলি দেখেন আস্তে আস্তে বাতি নিবে যায়, কথা বলছেন, এটা হেরারে দোষ দিয়া লাভ নেই। দূরের থেকে হয়তো লাইন টাইন আনছে, এটারও তো একটা, যত পরিমাণ তেল তত পরিমাণ চলা, জোরে কোন ঠিক কিনা। তেল নাই চলবে কেমন? নবীজি বলেন, শোনো মা, আমার আল্লাহ 2 নাম্বার শর্ত দিলেন, এই দুনিয়ায় থাকতে পারবা, আকারবিহীন থাকতে হবে, আকারবিহীন থাকতে হবে। কোনো জিন কোনোদিন আকার নিছেন এরকম দেখছেন নি? কোনোদিন জিন রে এক আকারে কখনো কোনোদিন কেউ দেখে? হয়তো মাঝে মধ্যে যদি দেখা যায়, দেখতে গেলে কুকুর, নাইলে সাপ, নাইলে ব্যাং, নাইলে গরু, হে এক আকারে হে থাকতে পারবে। যদিও আকার ধরে মাঝে মধ্যে ধরলে ধরতে পারে, কিন্তু জিন দেখা আমাদের পক্ষে সম্ভব। অনেক বাটফার কিছু মূল্য আছে, কইতাম নেহরা কথা, কইতাম হেরা কয় তোমার ছেলেরে জিনে ধরছে, তোমার জিন যদি সারাইতে হয় 2টা গরু লাগবো, 1টা মহিষ লাগবো, আছে না? না কয় জিন ছুড়াই দিব, হে বলে জিন ছুড়াই দিব। এরপরে কয় জিন আমার সাথে কথা হয়েছে, জিনের সাথে জিন্দেগিতেও কেউ কথা বলা সম্ভব না, তবে আধ্যাত্মিক কেউ যদি হয় সেটা ভিন্ন কথা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, আল্লাহওয়ালাদের কাছে জিন আসে, আল্লাহওয়ালারা জিনদেরকে দেখে কিন্তু গফ কইরা কইরা আডে না, ঠিক কিনা? কিন্তু আমরার কিছু ফির আছে, গফ করে আর মানুষদের কয় জিন আমার মুড়ি লইছে, ফিরের ঘরের ফির কয় আমার কাছে জিন মুরিদ হয়, মানুষ মুরিদ হয় না। তার মানে বোঝা গেল মানুষে তোরে চিনছে, জিনে তোরে চিনছে না। আসেনি দেখতে বাটফা, ওই ডিমের মধ্যে তাবিজ লেখা দিমু যেমনে, কিয়ামত পর্যন্ত তোর ঘরে আর জিন এইতো না। আছে না? না
আমার এলাকায় তা না থাকতে পারে, অন্যান্য এলাকা আছেই তা। জিনদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিন জাতি, 2 নাম্বার শর্ত হলো এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, আকারবিহীন থাকতে হবে। এই জিনগুলো ডাক দিয়া বলে, আল্লাহ এই দুনিয়ার জমিনে থাকতে চাই, আকারবিহীনই থাকব। আমার আল্লাহ রব্বুল আলামিন 3 নাম্বার শর্ত দিলেন, এই দুনিয়ার জমিনে থাকতে পারবা। শর্ত হলো এই দুনিয়ার জমিনে যে কোনো জায়গায় থাকতে পারবা না, থাকতে যদি হয় সাগরের তলদেশে থাকতে হবে। এই জিনগুলো ডাক দিয়া কয়, আল্লাহ সাগরের তলদেশেই থাকবে, এরপরেও আমাদেরকে বাঁচায় রাখেন। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বোঝা বড় বিষমদার। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে মানব বানাবেন, মানব পাঠাবেন, মানুষ পাঠাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের ইলমের ভিতরে আছে। যেই কথাটা বন্ধু বোঝাবার জন্য এই কথাগুলো বললাম, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, শোনো শোনো, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালা থাকবে, আল্লাহ বললে ওয়ালা থাকবে, আমার আল্লাহ এই দুনিয়া ধ্বংস করবেন না। ওই আল্লাহ বললে ওয়ালা জিনদেরকে এই দুনিয়ায় রাইকা আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার নিজাম ঠিক রাখলেন। সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সর্দার আমার নবীজিকে আমার আল্লাহ জানা দেয়, ওই জিন জাতি আল্লাহ ওয়ালা জিনদেরকে রাইকা এই দুনিয়ার নিজাম আমার আল্লাহ ঠিক রাখলেন। ঠিক তেমনি ভাবে যখন সময় এই দুনিয়ার জমিনে আবারও যখন আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ ডাকনে ওয়ালা থাকবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটারে রাখবেন না। এই পৃথিবীটারে আমার আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিলের কানটারে লাগায় কথাগুলো একটু শোনো। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ 5টা জিনিস আমার আল্লাহ আমার নবীকে জানান নাই, 5টা খবর আমার আল্লাহ আমার নবীকে জানান নাই। 1 নম্বর, কোন জায়গার মধ্যে কোন দিন বৃষ্টি হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কারোকে জানান নাই। 2 নম্বর, কোন জায়গার ভিতরে কোন দিন ভূমিকম্প হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কারোকে জানান নাই। 3 নম্বর বন্ধু, কোন মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, কোন মা বাবা বিয়ে দেওয়ার সময় সন্তানের কথা বলে দিতে পারবে না, এক কথায় বিবাহের পরেও কেউ বলে দিতে পারবে না। এ মুসলমান বন্ধু আমার, 4 নম্বর, আমার আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষটার কোন দিন মরণ হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কারোকে জানান নাই। 5 নম্বর, পৃথিবী কোন দিন কিয়ামত হবে আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে জানান নাই। এছাড়া সমস্ত কিছু আমার নবীজিকে আমার আল্লাহ জানিয়েছেন। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিলের কানটারে লাগায় কথাগুলো একটু শুইনা যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে 5টা জিনিস জানান নাই ঠিকই, 5টা খবর আমার আল্লাহ দেন নাই ঠিকই, কিন্তু আমার নবীজির সব খবরের ব্যাখ্যা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং এই দুনিয়ার জমিনে যখন সময় আল্লাহ বললেন ওয়ালা থাকবে না, এই দুনিয়ার জমিনে যখন গুনাহগারে বড়ে যাবে, সুদ কুরু ঘুষখোর অন্যায় বাস জুলুম বাস টেন্ডার বাজে বড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ দুনিয়া রাখবো না, রাখবো না। এ মুসলমান বন্ধুরা, এই দুনিয়ার জমিনে যখন সময় মতকুর গাজা করুন নাই বাস জুলুম, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াটারে ধ্বংস করে দিব। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া
দিয়া বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে দিব, আমি আল্লাহ কিছুই রাখব না। এ বন্ধু, কোন দিন এই পৃথিবীটারে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন? কোন মানুষটা বন্ধু কোন দিন মরে যাবে আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে জানান নাই। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিলের কানটারে লাগায়া কথাগুলো শোনা। তবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত গুনাহগার আছে, ওই গুনাহগারদের কারণেই কিয়ামত হবে। যখন সময় এই দুনিয়ার জমিনে আল্লাহ বদনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ এই দুনিয়াটারে রাখবেন না। এই দুনিয়াটারে বন্ধু কিভাবে ধ্বংস করে দিবে আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু কোরআনের মাধ্যমে আমার নবীজির কাছে আমার আল্লাহ জানায়া দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন নির্ধারিত করে রেখেছি। যেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উঠাবো, যেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বিচার করব। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই দিনটাকে তোমরা ভয় করো। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বিচার করব। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আপনি এখন চুরি করেন, মানুষ আপনার চুরি সম্পর্কে জানে না, কিন্তু আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা বন্ধু সব সময় নেকি আর গুনাহগুলো লেখা রাখে। এ মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দলে দলে মানুষদেরকে উঠাইতে থাকবেন বিচার করার জন্য। এই পৃথিবীটাকে আমার আল্লাহ কিভাবে ধ্বংস করে দিবেন আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে তাও জানায়া দিয়েছেন। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ ইসরাফিলের মুখের আগায় মাথায় সিংহা দিয়া রাখছি, টুটের মাথার মধ্যে সিংহা দিয়া রাখছি। ওই সিংহার মধ্যে যখন ইসরাফিল ফুৎকার মারবে, এই পৃথিবীর কেমন অবস্থা হবে। ইয়াউমা ইউনফাখু ফিস فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আসমান ওই সময় বন্ধু দরজা বিশিষ্ট হয়ে যাবে, আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হবে। ওই দিন বন্ধু পৃথিবীর কেমন অবস্থা হবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইযাস সামাউ ফাতারাত। ওই দিন বন্ধু আসমান বিদীর্ণ হইয়া জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। আল্লাহ বলেন, ওয়া ইযান নুজুমু কাদারাত। ওই দিন তারকারা যেগুলো পৃথিবীর জমিনে আশ্রে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। এই পৃথিবীটা বন্ধু মরীচিকার ন্যায় রূপ ধারণ করবে। এই পৃথিবীর বন্ধু কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কোথায় আসমান, কোথায় জমিন, কোথায় চন্দ্র, কোথায় সূর্য, কোথায় নক্ষত্র, কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন
ডাক দিয়া বলেন এই পৃথিবীটার এমন অবস্থা হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে বন্ধু ভূমিকম্প শুরু হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা এ মুসলমান বন্ধু ওই দিন মানুষগুলো সহ বন্ধু আকাশ বাতাসগুলো সকল একত্রিত হয়ে যাবে এক কথায় বন্ধু পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না পাহাড়গুলো বন্ধু নাড়াচাড়া শুরু করে দিবে এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা ইসরাফিল যখন সিংহার মধ্যে ফৎকার মারবে এই পৃথিবীটা বন্ধু রুইয়ের মতো উঠতে থাকবে মানুষগুলো বন্ধু দিশে হারার মতো হয়ে যাবে মানুষগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমার আল্লাহ বলেন জমিনই থাকবে না মানুষ থাকবে কোথায় আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কুল্লু মান আলাইহা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবা শুধুমাত্র কেবলমাত্র থাকবেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে দুইটা হাত উঠে বলেন তিনি কে আরো জোরে ডাক দেন বলেন তিনি কে ইমানি আওয়াজের একটা জবানও বন্ধ রাখবেন না সবাই বলেন তিনি কে এ মুসলমান বন্ধু আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার আমার নবীজি ডাক দিয়া বলেন উম্মত রে সব কিছুকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে শুধুমাত্র কেবলমাত্র থাকবেন আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ায়াবকা ওয়াজহু ربك ذو الجلال والإكرام শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা দিলের কান টানে লাগাইয়া বন্ধু কথাগুলো শোনা আমার আল্লাহকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কারণেই আমার আল্লাহ আসমান রাখবেন না জমিন রাখবেন না চন্দ্র রাখবেন না সূর্য রাখবেন না ইসরাফিল কেউ আমার আল্লাহ রাখবেন না মিকাইল কেউ রাখবেন না আজরাইল কেউ রাখবেন না জিব্রাইল কেউ আমার আল্লাহ রব্বুল আলামিন রাখবেন না আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশ সহ আমার আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা দিলের কানটারে লাগাইয়া কথাগুলো শোনা সব কিছু ধ্বংস করে দিলেও আমার আল্লাহ থাকবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আগের মতো পৃথিবী বানাইয়া এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা আম্মা জানাই রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর নবীজির ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ তো এগুলো ধ্বংস না কইরাও বিচার করতে পারেন এগুলো আমার আল্লাহ ধ্বংস করবেন কেন আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় হাবিব বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানা দেয় এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার প্রেমে পইরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল এই দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহর নাজ নিয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলে গিয়েছিল এই দুনিয়ার মানুষগুলো সূর্যের পূজায় লিপ্ত হয়ে গেছিল ওই দুনিয়ার মানুষগুলো চন্দ্রের পূজায় লিপ্ত হয়ে গেছিল ওই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দেখাইবার চাই যাদেরকে তোমরা পূজা করতা যাদেরকে শ্রদ্ধা করতা দেখো আমি আল্লাহ তাদের কোনো কিছুই রাখলাম না এ মুসলমান বাবাজিরা
সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়া আগের মতো করে বানাইতে আমার আল্লাহর একটা সেকেন্ড সময় লাগবে না। আমার আল্লাহ আবার বলবেন কোন আগের মতো করে হয়ে যা, আগের মতো করে আসমান, আগের মতো করে জমিন, আগের মতো করে চন্দ্র, আগের মতো করে সূর্য, পৃথিবীর প্রথম সৃষ্টি থেকে নিয়ে শেষ সৃষ্টি পর্যন্ত সকল সৃষ্টিগুলো একাকার হয়ে যাবে। আগের মতো বন্ধু সকল সৃষ্টিগুলো দাঁড়ায়া যাবে। আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বু'থিরাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির কবরগুলো উল্টায়া দিবে। ওই মাটির মধ্যে মানুষগুলারে দাফন করা হয়েছিল, ওই মানুষগুলাকে আমার আল্লাহ কবর থেকে উঠাইতে থাকবে। এক একটা কবরের থেকে 40 থেকে 70টা লাশ উঠতে থাকবে। এক কথায় যত কবরের ভিতরে যত মানুষ আছে, মানুষগুলারে কবর থেকে উঠাইতে থাকবে। মানুষগুলাকে উঠাইয়া, জিনগুলাকে উঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টিগুলো একত্রিত কইরা হাসরের ময়দানে দাঁড় করাইবেন। এ দুনিয়ার মুসলমান যুবক ভাই বাবাজিরা, এ উম্মত আমার নবীর উম্মতের দলেরা, দিলের কান টানে লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুই না যাও। ওই দিন আমাকে আপনাকে সকলকে দাঁড়াইতে হবে। ওই দিনটা বন্ধু বড় ভয়ঙ্কর একটা দিন হবে, ভয়ঙ্কর একটা দিন হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই দিনটা এত লম্বা হবে, সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টা, নবীজি বলেন কম পক্ষে 50,000 বছরের সমান দিনটা লম্বা হবে। ওই দিন মানুষগুলোকে আমার আল্লাহ কবর থেকে যে উঠাবেন, মানুষগুলো সকলে উলঙ্গ হইয়া উঠতে থাকবে। আম্মা জান আয়েশা আমার নবীজিকে সরল মনে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, মানুষগুলো সহ সকল সৃষ্টিগুলো ওই দিন যে উলঙ্গ হইয়া উঠবে, মানুষগুলার কি গো নবীজি লজ্জা শরম করবে না? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন মানুষগুলো সন্তানের কথা বলে যাবে, মা তার সন্তানকে বলে যাবে, ভাই তার ভাইকে বলে যাবে, বন্ধু তার বন্ধুকে বলে যাবে। ওই দিনটা কেমন হবে রে আয়েশা জানো না? ওই দিন মানুষগুলা যে সূর্যের দিকে উপর দিকে তাকায়া থাকবে, নিচের দিকে কি আছে চিন্তা করার সময়টা পর্যন্ত থাকবে না। ওই দিন সমস্ত নবী, সমস্ত রাসূলগণ পর্যন্ত সকলেই বন্ধু নফসি নফসি করে কান্না করতে থাকবে। মানুষগুলো, জিনগুলো সহ আল্লাহর সকল সৃষ্টিগুলো সহ তৎপর করে কাঁপতে থাকবে। কারণ ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার আল্লাহ এখন কিন্তু বান্দার উপরে রাগান্বিত না, রাগান্বিত না। আল্লাহ যদি রাগান্বিত হয়ে যান, আল্লাহর রাগের সাথে কেউ পারা সম্ভব না। আবার আল্লাহ ওই দিনে তো রাগান্বিত হবে। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান হবে না, রাহিম হবে না। ওই দিন আমার আল্লাহর নাম হবে কাহ্হার। ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী গো ওই দিন আবার আল্লাহ এত রাগান্বিত হবেন। কারণ কি? কারণ কি? আল্লাহর পয়গম্বর আমার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শুনো শুনো, আম্মা জান আয়েশার সামনে আমার নবীজি এই কথাগুলো বলতেছিলেন। আয়েশা গো, ওই দিন তুমি লজ্জাস্থানের কথা বলতেছো, তুমি জানো নি মানুষগুলো উপরের দিক দিয়ে তাকায় থাকবে, নিচে তাকানোর সময় পর্যন্ত তার থাকবে না। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবে, কেন জানেননি?
কারণ আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে জিন জাতিদেরকে পাঠাইছিলেন আল্লাহর গোলামি করার জন্য। ওই জিন জাতিগুলো আমার আল্লাহর গোলামি আর দাসত্বতা করলো না। আমার আল্লাহ চ্যালেঞ্জ কইরা জিনদের সাথে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা মানুষগুলো দুনিয়ায় পাঠাইলে ওই মানুষ মায়ার মানুষগুলোরে অল্প সময় পরে জাহান্নামের আগুনে দেওয়া লাগবে। এ বন্ধু, দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা যাও। কোন সন্তান যদি বাবার কথা না শুনে, মানুষ যদি বাবার কাছে সন্তানের নামে আইসা বিচার দেয়, বাবার চেহারাটা মলিন হয়ে যায়, ওই সন্তানটারে বাবা যদি বিচার করতে যায় দুই একটা আঘাত করে রাত্রে বেলা ঘুমায়া ঘুমায়া চোখের পানি ফেলে কান্দে, কেন আমার সন্তানটারে মারলাম আর আমার সন্তানটা কেন আমার কথা শুনলো না। বন্ধুরে, বাবা 12 থেকে 14 বছর সন্তানটারে লালন পালন করার জন্য বাবার যদি সন্তানের প্রতি এত মায়া হয়, মা যদি 9 থেকে 10 মাস গর্ভে ধারণ করার জন্য মায়ের সন্তানের প্রতি এত মায়া হয়, যেই মালিক এত সুন্দর করে তোমারে আর আমারে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহ আমার আর আপনার জন্য কত মায়া। আমার আল্লাহর কুদরতি অন্তরটা বেজার হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত হবেন, আল্লাহ রব্বুল আলামিন এত রাগান্বিত হবে। আয়সা রে, ও আমার সাহাবীরা শুনে না, অল্প সময় পরে বিচার করা লাগবে, বিচারের পরে আল্লাহর মায়ার বান্দাদেরকে জাহান্নামের আগুনে ফেলতে হবে। শয়তানের কাছে আবার আল্লাহ লজ্জা লাইগা যাবে, ফেরেশতাদের সামনে লজ্জা লাইগা যাবে। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন ডাকিয়া কয়, উম্মত রে, ওই দিন আমার আল্লাহর নাম রহমান হবে না, রাহিম হবে না, ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম হবে কাহ্হার। এত রাগান্বিত আল্লাহ এর আগে কোনদিন এত রাগান্বিত করলেন? আল্লাহর নবী বলে, এরপরেও আবার আল্লাহ কোনদিন এত রাগান্বিত আর হবেন না। ওই দুনিয়া বানাইয়া দুনিয়ার মানুষগুলোরে সামনে রাইখা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছিলি, বল বল আজকের দিনের রাজত্বের মালিককে। কার এত বড় সাহস হবে রে আল্লাহর সামনে কথা বলার জন্য? কেউ কথা বলবে না, বলবে না। আল্লাহ দুনিয়ার বাচ্চাদেরকে ডাক দিয়া বলবে, দুনিয়ার বাচ্চারা বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। দুনিয়ার বাচ্চারা কোনো কথা বলে না। আল্লাহ দুনিয়ার জিবাল পাহাড়গুলোকে ডাক দিবে, এই দুনিয়ার পাহাড় জিবাল বল বল আজকের দিনের রাজত্বের মালিককে। পাহাড় কোনো কথা বলে না। আর জমিনকে আমার আল্লাহ ডাক দিবে, রে জমিন বল বল আজকের দিনের রাজত্বের মালিককে। জমিন কোনো কথা বলে না। আল্লাহ সাগরকে ডাক দিবে, সাগর বল বল আজকের দিনের রাজত্বের মালিককে। এ বন্ধু, সাগর কোনো কথা বলে না। সাগরের গর্জন থেমে যাবে। যেই সাগরের ভয়ে মানুষগুলো ঘরবাড়ি ফালাইয়া চইলা যায়, ওই সাগর যখন উত্তাল হয় মানুষগুলো ঘরবাড়ি গরু ছাগল ফালাইয়া চইলা যায়। ওই সাগর যখন গরম হয় বন্যা ছুটায়,
মানুষগুলো ঘর বাড়ি ফেলায়া চইলা যায়। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলতে থাকবে, এ আসমান বল বল আজকের দিনের রাজত্বের মালিক কে? আসমান কোনো কথা বলবে না, জমিন কোনো কথা বলবে না, চন্দ্র সূর্য কোনো কথা বলে না। আমার আল্লাহ সকল মানুষদেরকে ডাক দিয়া বলবে, আমার আল্লাহ সকল সৃষ্টিকে একসাথ করে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বলো বলো আজকের দিনের রাজত্বের মালিক কে? এ বন্ধু কেউ কোনো কথা যখন বলবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলবেন, আজকে দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। এ মুসলমান বন্ধু, দিলের কান্টারি লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা নাও। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সর্দার আমার নবীজি বন্ধু ডাক দিয়া বলেন, উম্মত রে, ওই দিন মানুষগুলা যে হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, মানুষগুলোর কেমন অবস্থা হবে জানি? মানুষগুলো যেই জমিনটার মধ্যে দাঁড়াবে, জমিনটা মাটির জমিন হবে না, এই জমিনটা হবে বন্ধু তামা। মাথার উপরে যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটাকে আমার আল্লাহ 9,33,000,000,000 মাইল দূরে সূর্যটারে রাখছেন। ওই দিন সূর্যটাকে 9,33,000,000,000 মাইল দূরে রাখবেন না, এই সূর্যটাকে মানুষগুলার মাথার অর্ধহাত উপরে সূর্যটারে রেখে দিবে। এই সূর্যের এমন পাওয়ার হবে এবং তেজ হবে, নবীজি বলেন সূর্যটার 70 গুণ পাওয়ার আছে, 69 গুণ পাওয়ার আল্লাহ সূর্যের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ ওই দিন 70 গুণ পাওয়ার দিয়া একত্রিত কইরা সূর্যটারে মানুষগুলার মাথার অর্ধঘাত উপরে যখন এনে দিবে, এই মানুষগুলার মাথার চামড়িতে যখন সূর্যের তাপ লাগবে, মানুষগুলার চামড়িগুলো টাস টাস করে ফাটতে থাকবে, মানুষগুলোর মাথার মগজ ভাতের মতো বন্ধু উতরাইতে থাকবে, মানুষগুলোর মাথার মগজগুলো কান দিয়া টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো, ওই দিন কে কাল লজ্জাস্থানের দিকে তাকাবে রে আয়েশা? লজ্জাস্থান আছে না নাই সেটা চিন্তা পর্যন্ত থাকবে না। আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা সন্তানকে চিনবে না এমন না, ওই দিন সন্তানটারে মা চিনবে ঠিকই, কিন্তু পরিচয় দিতে চাইবে না। যদি এখন সন্তানের পরিচয় দেই, সন্তান যদি জিজ্ঞেস করে, ও মা আমাকে একটা নেকি দাও, সন্তানের পরিচয় মা দিতে চাইবে না। বাবা সন্তানকে চিনবে, কিন্তু বাবা সন্তানের পরিচয় দিতে চাইবে না। ভাই ভাইকে চিনবে, কিন্তু ভাইয়ের পরিচয় দিতে চাইবে না। ওই দিনটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সর্দার নবীজি বলে, সেই দিন মানুষগুলোর মাথার উপরে একটা মাত্র ছায়া থাকবে, এটা হবে আমার আল্লাহর আরশের কুটির ছায়া। আমার আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন মানুষগুলো সকলে তত্তর করে কাঁপতে থাকবে, আমার আল্লাহ বড় বড় হুঙ্কার দিতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়া পাইয়া না আমি আল্লাহরে ভুলে গেছিলি? আজকে বল, আজকের দিন রাজত্বের মালিককে। দুনিয়ার মানুষ
মানুষগুলো কথা বলে না। আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন কমপক্ষে 50,000 বছর পরিমাণ সময় মানুষগুলো দাঁড়াইতে দাঁড়াইতে দিশে গাড়া হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে চলে যাবে। ও আদম পয়গম্বর, ও আমাদের বাবা, মানুষগুলো জিহ্বাটা কুকুরের মতো লম্বা লইয়া লইয়া মানুষগুলোর শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ে যাইতে থাকবে। মানুষগুলোর একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে বাড়ি লাগতে থাকবে। মানুষগুলো এই অবস্থায় জিহ্বাটা কুকুরের মতো লইয়া আদম পয়গম্বরের কাছে দাঁড়াবে। ও আদম পয়গম্বর, আমাদের বাবা, আল্লাহকে একটু বলো না, বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটারে শুরু করে দেয়। ও বাবা, আর সহ্য করতে পারি না। আদম পয়গম্বর সন্তানদের দিকে তরতর তরতর করে কাঁপতে থাকবে। আদম পয়গম্বরে ডাক দিয়া বলবে, সন্তানেরা, না না, আমি পারবো না, আমি পারবো না। তোমরা কি তাকায়া দেখো না, আমার আল্লাহ এত রাগান্বিত, আল্লাহর সামনে কথা বলতে পারবো না, পারবো না। আল্লাহ যদি জিজ্ঞেস করে আদম পয়গম্বর কেন ডাক দিয়েছো, জবাব দিতে পারবো না। আদম পয়গম্বর উম্মতগুলো সন্তানগুলো ফিরে দিবে। ডাক দিয়া কয়, সন্তানেরা অন্য নবীদের কাছে যাও। মানুষগুলো কুকুরের মতো জিহ্বাটা লইয়া লইয়া মানুষগুলো নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, না না, আমি পারবো না, পারবো না। এক নবী আর এক নবী করতে করতে সমস্ত নবী রসুলের কাছে উম্মতগুলো দৌড়ে দৌড়ে যাবে। কোন নবীর উম্মতকে শাফায়াতের জন্য রাজি হবে না, হবে না। একবারে যায় মানুষগুলি ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ও ঈসা পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দিক, নয়তো জান্নাতে দিয়া দিক। ঈসা পয়গম্বর উম্মতগুলো দিকে তরতর তরতর করে কাঁপতে থাকবে। না না, আমিও পারবো না, আমিও পারবো না। তবে আবার জানা মতে একজন নবী আছে যার জন্য আবার আল্লাহ পাগল, যার জন্য সব কিছু হলো রহমতের দরিয়া, যার জন্য আমার আল্লাহ নিজে পাগল, যিনি রাহমাতুল্লিল আলামিন। তিনার কাছে গেলে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাইতে পারে। মানুষগুলো ডাক দিয়া বলবে, ঈসা পয়গম্বর তিনি কে একটু বলো। আর ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির ঠিকানা আমরা উম্মতগুলো যখন পাবো, এ দুনিয়ার নবীর উম্মতের দল এখন নবী চিনো না। আমার উম্মতের আবার নবী শাফায়াত ছাড়া একটা উম্মত জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন কথা ঠিক কিনা? মানুষগুলো দৌড়াইয়া ঈসা পয়গম্বরের কাছে যখন বন্ধু কিছু পাইল না, মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর নবীজির কাছে চলে যাবে। আমার নবী তো হলেন দু জাগানের সর্দার রে, আমার নবী তো হলেন উম্মতের পাগল। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে পইরা সাজদা দিয়া দিয়া বলবে, উম্মতি উম্মতি। আমার নবী কাঁদবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি।
উম্মতি, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মতগুলো আমার নবীর চারপাশে যাইয়া দাঁড়ায় থাকবে। আমার নবীজি সাজদা মুবারক থেকে উইঠা উম্মতের দিকে আমার নবী তাকায় দেখবে। উম্মতগুলোর জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে আছে। উম্মতগুলোর মাথার বগলগুলো কান দিয়া নাক দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর নবী কয় আমার উম্মত, ডাক দাও না, বলো না আল্লাহু আকবার। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। দুইটা হাত উঠে ডাক দাও, বলো আল্লাহ। ইমানে আওয়াজে ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে ডাক দাও, বলো আল্লাহ। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আমার নবী উম্মতদের এই অবস্থা দিকে নবী ডাক দিয়া বলবে, আমার উম্মত তোমাদের এমন অবস্থা কেমনে হইল, কেমনে হইল? নবী গো, আপনি আমাদেরকে চিনলেন কেমনে গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মত রে, আমি তায়েফের ময়দানে রক্ত জড়াইছি। আমি ওই দিন তোমাদেরকে বাঁচাবার জন্য আমি নবীজির সামনের দাঁতগুলো দুনিয়ায় শহীদ করে দিয়েছিলাম, তোমরা উম্মতগুলো বাঁচাবার জন্য। নবী চিনো না, নবী কে বুঝো না? আবার নবীজি রে ওই কাফের গুলো কত মাইল মারলো, এর পরে আবার নবী উম্মত ছাড়ে না। নবীরে বলিস না, ওই নবী তোমাদেরকে হাসরের ময়দানে ভুলবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উম্মত এমন অবস্থা কেমনে হইল? উম্মতগুলো ডাক দিয়া কয়, নবী গো, হাসরের ময়দানে দাঁড়াইয়া এই অবস্থা হয়েছে। আল্লাহরে একটু বলেন না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দেখ, নয়তো জান্নাতে দিয়া দেখ। আর কষ্ট সহ্য করতে পারি না রে নবী।